হ্যালো ডিয়ার ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো এমএস অফিস প্যাকেজ টিউটোরিয়াল। আপনাদের সাথে প্রতিবারের মতো আছি আমি রাজীব আহমেদ এবং আপনারা দেখছেন প্রো বার্নার স্টুডিও। তাহলে আর দেরি না করে চলুন দেখা যাক এমএস অফিস প্যাকেজ এর ভিতর কী কী সফটওয়্যার আছে এবং এর সংক্ষিপ্ত কিছু ইতিহাস। সো মাইক্রোসফট কর্পোরেশনের নাম, এর শর্ট ফর্মটা হচ্ছে এমএস, মাইক্রোসফট। সো মাইক্রোসফট অফিস বা মাইক্রোসফট অফিস সুইট সর্বপ্রথম বের হয়েছিল 1988 সালে। দ্যাট মিন্স এটা বের করেছিলেন বিল গেটস প্রথম আগস্টের 1 তারিখ 1988 সালে লস ভেগাসের কমডেক্স থেকে এই প্যাকেজটি বা এই মাইক্রোসফট অফিসের সুইটটি রিলিজ দেন। সর্বপ্রথম যখন রিলিজ দিয়েছিলেন তখন এটাতে যে প্যাকেজগুলো, যে সফটওয়্যারগুলো ছিল এই প্যাকেজে, তা হচ্ছে ওয়ার্ড, এক্সেল আর পাওয়ার পয়েন্ট। এবং তারপর তিনি এইটা রিলিজ দেওয়ার পরে 1 বছরের ভিতরেই উনি প্রায় $1 বিলিয়ন মতো এটা থেকে আয় হয়। তারপরে এটা তিনি আরও বেটারভাবে পাবলিশ করেন এবং দেন এটা 7 বিলিয়নের মতো ইনক্রিজ হয়। দেন ডে বাই ডে এটা আজকে পাওয়ার পয়েন্ট, এক্সেল, অ্যাক্সিস সহ আরও বেশ কিছু সফটওয়্যার নিয়ে এখন মার্কেটে আছে। এবং পরবর্তীতে এটা ভিজুয়াল বেসিক অ্যাপ্লিকেশন রিলিজ করে এটার ভিতর থেকে, এবং অফিস বিজনেস অ্যাপ্লিকেশনস ইত্যাদি এবং বিভিন্ন ধরনের আরও কিছু এডিশন নিয়ে তার পরবর্তীতে তারা মার্কেটে বের হয়। এরপরে আমরা এখন দেখব যে অফিস যে প্যাকেজটি, সেই প্যাকেজের ভিতরে কী কী সফটওয়্যার আছে সেটি আমরা এখন দেখব। সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে আছে এমএস ওয়ার্ড, আছে এক্সেল, আছে পাওয়ার পয়েন্ট, অ্যাক্সিস, পাবলিশার, আউটলুক, ওয়াননোট, স্কাইপ। সো ওয়ার্ডের কথা যদি বলতে চাই, ওয়ার্ড দিয়ে কী কাজ করা হয় সাধারণত? ওয়ার্ড দিয়ে কাজ করা হয় হচ্ছে ওয়ার্ড প্রসেসিংয়ের যে কাজগুলো আছে সেগুলো ওয়ার্ড দিয়ে করা হয়। তারপরে আসেন এক্সেল। এক্সেল হচ্ছে হিসাব নিকাশের যাবতীয় কার্যক্রম আপনি এক্সেল দিয়ে খুব সহজেই সমাধান করতে পারবেন। তারপর যেটা আছে সেটা হচ্ছে পাওয়ার পয়েন্ট। প্রেজেন্টেশনের যে কাজগুলো করা হয় সেগুলো পাওয়ার পয়েন্টের মাধ্যমে করা যায় খুব সহজ এবং খুব সাদৃশ্যপূর্ণভাবে। তারপরে আছে অ্যাক্সিস। আপনি ধরা যাক আপনার কোনো একটি স্কুল বা যে কোনো একটি শিক্ষা প্রতিষ্ঠান অথবা যে কোনো ধরনের বড় কোনো ধরনের একটা প্রতিষ্ঠান আছে, যে প্রতিষ্ঠানে 100, 100, 200, 300-র উপরে কর্মী আছে, কিংবা 25,000, 30,000, 40,000 কর্মী আছে, কিংবা তার নিচে কিংবা তার উপরে যে কোনো ধরনের একটা বড় ধরনের স্টক আপনার আছে। আপনি কোনো ব্যবসা করেন, সেক্ষেত্রে আপনার প্রোডাক্টের প্রাইস, প্রোডাক্ট কত টাকা দিয়ে কিনলেন, কত টাকায় বিক্রি হবে, এক্সেট্রা এক্সেট্রা আপনি যাবতীয় একটা ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম ইউজ করতে পারেন। সেটা আপনি অ্যাক্সেসের মাধ্যমে তৈরি করতে পারেন সেই ডাটাবেস। ধরা যাক আপনার স্কুলে 10,000 স্টুডেন্ট আছে, সেই 10,000 স্টুডেন্টের ডাটাবেস আপনি এখানে তৈরি করতে পারেন। আপনি চাইলে এখানে আপনার স্কুলের স্টাফরা যারা আছে তাদের টোটাল স্টাফদের একটা এন্ট্রি আপনি এখানে রাখতে পারেন। মোট কথা হচ্ছে আপনি এটার মাধ্যমে একটি তথ্য ঘাঁটি বা ডাটাবেস তৈরি করে রাখতে পারেন। তারপর যেটা আছে সেটা হচ্ছে পাবলিশার। পাবলিশার থেকে ডেস্কটপ পাবলিশিংয়ের কাজগুলো করা হয়। তারপরে আছে আউটলুক। আউটলুকের মাধ্যমে সাধারণত আপনার যে কাজগুলো করা হয় সেটা হচ্ছে মেইলিংয়ের কাজগুলো করা হয়। তারপরে আছে ওয়াননোট। তারপরে আছে স্কাইপ। স্কাইপ সাধারণত আমরা যেমন হোয়াটসঅ্যাপ ইউজ করে থাকি ঠিক সেরকমই একটা সিস্টেম হচ্ছে স্কাইপ। চলুন দেখি আমরা কি শিখবো এই টিউটোরিয়াল থেকে। এখানে অনেকগুলো প্রোগ্রাম আছে, সব প্রোগ্রাম তো আর আমরা এই টিউটোরিয়াল থেকে আপাতত আমরা শিখবো না। এটা ডিপেন্ড করছে আপনাদের রিকোয়ারমেন্টের উপরে। আপনারা যদি পরবর্তীতে কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানান যে আরও ভিন্ন কিছু শিখতে চান, তাহলে আমরা হয়তো চেষ্টা করবো আপনাদের জন্য। এখন আমরা যেটা শিখবো সেটা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট এক্সেল, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট অ্যান্ড মাইক্রোসফট অ্যাক্সেস। আমরা এই 4টা প্রোগ্রাম নিয়ে এই টিউটোরিয়ালের প্যাকেজটি তৈরি করতে যাচ্ছি। সো আর কথা না বাড়িয়ে চলে যাওয়া। সো এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি রাজীব আহমেদ, আপনারা দেখছেন প্রো বার্নার স্টুডিও। সো চলেন কথা না বাড়িয়ে চলে যাই সরাসরি প্রোগ্রাম। তো আমরা মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করতেছি। মাইক্রোসফট ওয়ার্ডে যখন আপনি ক্লিক করবেন তখন মাইক্রোসফট ওয়ার্ড প্রথম ইন্টারফেসটা দেখতে এরকম আসবে। এটা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডের 2016 ভার্সন। যদি 2016 ভার্সন হয় তাহলে আপনি এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। সেক্ষেত্রে এখানে রিসেন্ট আপনি যে ফাইলগুলো ইউজ করেছেন সেই রিসেন্ট ফাইলগুলো এখান থেকে দেখাবে। তারপর আপনি যদি কোনো ডকুমেন্ট ওপেন করতে চান, ওপেন আদার ডকুমেন্ট, সেখান থেকে আপনি ডকুমেন্ট, বিস পিসি
থেকে আপনি যেখান থেকে ডকুমেন্টটা বের করতে চান সেটা এখানে ডাবল ক্লিক করলে আপনার সেখান থেকে ডকুমেন্ট আপনি বের করতে পারবেন। যাই হোক, টোটাল বিষয়টা আপনাকে আবার পুনরায় দেখানো হবে, আপাতত জাস্ট ইন্টারফেসটা দেখানো হচ্ছে। তারপর আমরা চাইলে এখান থেকে অনেক ধরনের থিম দেওয়া আছে, রেডিমেড কিছু ডকুমেন্ট এখানে দেওয়া আছে, আমরা চাইলে এই ডকুমেন্টগুলো ইউজ করতে পারি, অথবা আমরা একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিতে পারি। ধরা যাক আমি ওয়ার্ড প্রসেসিংয়ের জন্য একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নেব, সেক্ষেত্রে এখান থেকে একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিলাম। সো আপনি যদি কোনো কিছু লিখতে চান তাহলে সেক্ষেত্রে আপনাকে এই ব্ল্যাঙ্ক স্পেসটার মধ্যে ক্লিক করতে হবে, এটা ওয়ার্ক স্পেসে ক্লিক করার মাধ্যমে আপনার এই কার্সরটা আসবে, কার্সর আসার পরে আপনারা এখানে লিখব। সো এখানে আপনি যাই লিখতে চান এখানে আপনি লিখতে পারবেন, এবং লেখার পর সেটা আপনি ফরম্যাটিং করতে পারবেন। তো আমরা এটা দেখলাম হচ্ছে কীভাবে লিখতে হয়, সেখানে আপনি লিখবেন, এটা কিবোর্ড ইউজ করে লিখতে হবে, এটা আপনারা সবাই জানেন, তা বলার কিছু নেই। তারপর যে বিষয়টি দেখব সেটি হচ্ছে, প্রথমে আমরা দেখব এখানে ইন্টারফেসটা কি। সেক্ষেত্রে এখানে দেখা যাচ্ছে কিছু আইকন আছে, এগুলোকে বলা হয় কুইক অ্যাক্সেস আইকন। সেক্ষেত্রে আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে ডকুমেন্টটা সেভ হবে, এখানে যদি ক্লিক করেন তাহলে আনডু রিড হবে, এবং এখান থেকে আপনি হচ্ছে কুইক অ্যাক্সেসে নতুন অথবা পুরাতন, যেমন কুইক প্রিন্ট যদি আমরা দিই সেক্ষেত্রে নতুন একটা আইকন চলে আসছে, এবং কুইক প্রিন্ট থেকে যদি আমরা ক্লিক করে দিই সেখান থেকে এটা চলে যাবে। সেটা হচ্ছে, আর এই পাশে যেটা দেখতে পাচ্ছি এই লাল বাটনটাতে যদি আমরা ক্লিক করি তাহলে সফটওয়্যারটা রিস্টোর ডাউন এবং রিস্টোর হবে। তারপর যেটা হবে সেটা হচ্ছে আপনি এখান থেকে যদি মিনিমাইজ এবং ম্যাক্সিমাইজটা আপনি এটার মাধ্যমে করতে পারবেন। আর এই জায়গাটাতে দেখাবে হচ্ছে আপনার ডকুমেন্টের টাইটেলটা, আপনি যে ডকুমেন্ট ইউজ করতেছেন সেই ডকুমেন্টের নামটা কি সেটা এখান থেকে আপনি দেখে কনফার্ম দিতে পারবেন। দেন যে বিষয়টা আছে, এখানে ফাইল নামে একটা অপশন আছে, এটা হচ্ছে মেনু। এই ফাইল মেনু থেকে আপনি যে বিষয়গুলো দেখতে পারবেন সেটা হচ্ছে, ফাইল মেনু থেকে আপনি যে বিষয়টা দেখতে পারবেন সেটা হচ্ছে এখানে আপনি যে ডকুমেন্টটা নিয়ে কাজ করতেছেন ডকুমেন্টের প্রপার্টিস, সাইজ, পেজ, নট সেভ অ্যাট, যেহেতু সেভ করা হয় না সেই জন্য সাইজটা দেখাচ্ছে না। সো পেজ, কয়টা পেজ আছে এই ডকুমেন্টে, কত ওয়ার্ড হয়েছে, টোটাল এডিটিং টাইম কয় মিনিট যাবত আমরা এই ফাইলটা এডিট করতেছি, টোটাল 24 মিনিট যাবত আমরা এই ফাইলটা এডিট করতেছি, টোটাল টাইটেল, ট্যাগ, কমেন্টস, বিভিন্ন যে বিষয়গুলো আছে, এবং যিনি ফাইলটা কাজ করতেছেন, অথর যিনি সেভ করতেছেন ওনার নামটা এখানে প্রোটেক্ট করা যাবে ডকুমেন্টে। এখান থেকে আপনি ইন্সপেক্ট ডকুমেন্ট করতে পারবেন, ম্যানেজ ডকুমেন্ট করতে পারবেন, এই সমস্ত বিষয়গুলো নিয়ে পরবর্তীতে আবার আলোচনা করা হবে। আপাতত শুধু আপনাদেরকে ইন্টারফেসটা দেখানো হচ্ছে, এবং এখান থেকে যদি আপনি নিউয়ে ক্লিক করেন তাহলে আপনার পুনরায় এরকম আসবে, আসলে এখান থেকে আপনি আপনার ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক করলে নতুন করে আরেকটা ডকুমেন্ট আপনি ওপেন হবে। সো আমরা আবার ফাইলে যাওয়ার পর এখান থেকে ওপেন আছে, সেখান থেকে আমরা নতুন ফাইল ওপেন করতে পারবো, সেভ করতে পারবো, প্রিন্ট করতে পারবো, এবং ফাইল সম্পর্কিত বিভিন্ন বিষয়গুলো আমরা ফাইল থেকে পেয়ে যাব। দেন যে বিষয়টা আছে এটা হচ্ছে আপনার টুলবার, এখান থেকে হচ্ছে আপনি টুলসগুলো দিয়েই আপনাকে কাজ করতে হবে। ফরম্যাটিং টুলস আছে, ডিজাইনের টুলস আছে, ইনসার্টের টুলস আছে, বিভিন্ন ধরনের টুলস আছে। এই টুলসগুলো হচ্ছে এখানে হোমে যখন আপনি ক্লিক করবেন এখান থেকে আপনাকে বিভিন্ন ধরনের ফরম্যাটিং টুলস দেখাবে, অর্থাৎ এই যে আপনি যে লেখাগুলো লিখলেন, যে টেক্সটগুলোর প্রসেসিং করতেছেন সেই টেক্সটগুলোর আপনি ফন্ট ব্যবহার করবেন, এখানে আপনি টাইমস নিউ রোমান ইউজ করতে পারেন। ফন্টের স্টাইল কী হবে, যেমন এখানে আপনি জর্জিয়া ইউজ করতে পারেন, যে ফন্টের স্টাইল দিবেন এখান থেকে সেই ফন্টের স্টাইলে এটা ফন্টগুলো চেঞ্জ হবে। আমরা দেখতে পাচ্ছি পিছন থেকে ফন্টের সাইজগুলো চেঞ্জ হচ্ছে। সো সেই ক্ষেত্রে ফন্টের সাইজ যদি আপনি চেঞ্জ করতে চান সেখান থেকে আপনি ফন্টের সাইজগুলো চেঞ্জ করতে পারবেন, ছোটো বড় করতে পারবেন। তো এটাকে বলে ফরম্যাটিং টুলবার। সো আপনি ফরম্যাটিং টুলবারগুলো ইউজ করতে পারবেন, এইসব ফরম্যাটিং টুলবারগুলো আপনি এখান থেকে ইউজ করতে পারবেন। সেক্ষেত্রে আপনাদেরকে টোটাল বিষয়টি আবার দেখানো হবে, আপাতত শুধু ইন্টারফেসটা দেখানো হচ্ছে। তারপর এখানে আছে ইনসার্ট নিয়ে যাবতীয় কাজগুলো এখান থেকে করতে পারবেন, ডিজাইন আছে, লেআউট আছে। সো প্রত্যেকটা বিষয় আপনাদেরকে দেখানো হবে, রেফারেন্স রিভিউ। তারপর যে বিষয়টি আছে সেটা হচ্ছে এখান থেকে আপনি ডকুমেন্ট জুম ইন জুম আউট করতে পারবেন। সেক্ষেত্রে আপনার ডকুমেন্টের প্রিন্টে কোনো ধরনের চেঞ্জ আসবে না, এটা শুধু আপনার দেখার সুবিধার জন্য আপনার ওয়ার্ক স্পেসটা আপনি বড় ছোটো করে নিতে পারবেন। এখান থেকে নিচে যেটা বারটা আমরা দেখতে পাচ্ছি, বারটাকে বলে স্ট্যাটাস বার। এবারে আপনাকে দেখাবে টোটাল পেজ কতটা আছে, কত ওয়ার্ড আছে, এক্সেট্রা। সো এই ছিল মাইক্রোসফট ওয়ার্ডের ইন্টারফেস। সো পরবর্তী ভিডিওতে আমরা দেখব মাইক্রোসফট ওয়ার্ড
অপারেশনগুলো কীভাবে করবো আমরা, মাইক্রোসফট ওয়ার্ডে কীভাবে কাজ করবো না করবো, যাবতীয় বিষয়গুলো আমরা পরবর্তী ভিডিওতে দেখব। ততক্ষণ সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।